নমস্কার বন্ধুরা, প্রতিমা পাওয়ার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে কিংবা রাতে বা সকালের জলখাবারের জন্য আপনারা এই রকম সাদা আলুর দম বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা বা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। ঘরোয়া উপায়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি রেসিপি। তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম ছোট আলু খোসা সমেত লবণ দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আলু যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4টে ছোট এলাচ ও 6 থেকে 7টা শুকনো লঙ্কা, 10 থেকে 12টা গোলমরিচ ও 1 চামচ পরিমাণে গোটা ধনে, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, আর শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মশলা ঠান্ডা হতে থাক। অপরদিকে আলু ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এই রান্নাটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। খেতে খুবই সুস্বাদু হয়। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। ও মশলা যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার সেটা মিক্সার জারে দিয়ে দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি। মশলা গুঁড়ো হয়ে গেছে, এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি ও সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। গ্যাসের ফ্লেম লোতে করে হালকা করে ভেজে নিচ্ছি। আগে আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই আর এখন লবণ দিচ্ছি না। খুন্তি দিয়ে আলুর গায়ে এভাবে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলু সাইডে রেখে দিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিচ্ছি 1 চা চামচ হিং ও 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি 15 থেকে 20 সেকেন্ড গ্যাসের ফ্লেম লো করে দিয়ে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কাজু, আর দিচ্ছি হাফ বাটি টক দই দিয়ে একটি মিহি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো করে দিয়ে। এবার মিক্সিং জারটি ধুয়ে হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি।
এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছি না। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে। পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা আলু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধ দিয়ে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ আলুর দম বলে সামান্য চিনি ব্যবহার করলাম, এতে স্বাদ ভালো আসবে। আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লোতে করে 1 মিনিট রান্না করে নিচ্ছি। অপর দিকে একটি কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব লো ফ্লেমে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুর দমের ওপর থেকে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 1 চা চামচ। কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ স্বাদের আলুর দম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।